where the shadows play. The wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills the velvet dark, etching past. আমার ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে দেখতেই পাচ্ছ ডেলিভারি বেরোবো, কাজে বেরোবো, তাই সারাদিন কাজের মাধ্যমে ব্লগস করব, ঠিক আছে? আর সবাই আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন, ঠিক আছে? এই আমি এখন উঠলাম, ফ্রেশ হলাম, ড্রেস পরলাম, দেখতেই পাচ্ছ আমি ব্লগ যেহেতু ফ্লিপকার্টের ডেলিভারি করি, আর সারাদিন ডেলিভারির মাধ্যমে ব্লগস করব। এই ফোন, ওই ফোন থেকে কাজও হবে, আর ওই ফোন থেকে আমার ব্লগও হবে। যতটা পারবো, ঠিক আছে, ভালোভাবে ভিডিওটা সবাই পৌঁছে দেবো। তো গাইস, এই ব্যাপারে আমি ব্রেকফাস্ট করছি ফার্স্ট সকাল, এবারে খেয়ে দিয়ে আমরা বেরোবো। আর আজকে আমার ফার্স্ট ডেইলি ব্লগ ফেসবুকেও আসবে, আর এবার থেকে আমার ডেইলি ব্লগ ফেসবুকে আসবে, যেটা আমার প্রতিদিনের রুটিন আছে, ঠিক আছে? তো সবাই আমাকে সাপোর্ট করবে আশা করি। আর আমি এখন ব্রেকফাস্ট করছি, ফার্স্ট সকালে বেরোবো। আর আমরা কীভাবে ডেলিভারি করছি, কীভাবে পরিশ্রম করছি, তা আমার সারাদিনের যে একটা ব্লগ আসবে, দেখতে হবে বললাম আমার ব্লগটা সবাই। আর আমার ওয়াইফ আমার সাথে উনিও সকালবেলা উঠে যায়, যেহেতু সকালবেলা আমার উঠতে হয়, ব্রেকফাস্ট করতে হয়। তখন ড্রেসটা কেমন লাগছে বন্ধুরা দেখতে পারো, এটা আমাদের ফ্লিপকার্টের ড্রেস, তার মানে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার আমরা। আজকে চেষ্টা করবো যেহেতু আমার একটাই ফোন, একটা ফোন দিয়ে আমি ব্লগও করবো আর আমি কাজও করবো, তো চেষ্টা করবো যতটা ভিডিও করা যায়, ব্লগ ভালোভাবে করা যায়। আশা করবো সবাই ভিডিওটাকে লাইক করবে, যা কেননা এটা আমার ফেসবুকে ফার্স্ট ব্লগ, যেটা আমি করতে চলেছি। ফার্স্ট অর্ডার নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আর এই আমার ফার্স্ট অর্ডার দিয়ে আমার প্রথম কাজ শুরু হচ্ছে। দেখা যাক কত কী করতে পারি, আজকের দিনটা কত ইনকাম হয় না হয় সব কিছু দেখাবো। এই করে অফিস সবাই অর্ডার তোলার জন্য অপেক্ষা করছে। এই আমার সব রাইডার ঢুকছে। এখন আসলি? এখন আসিস? সকালে আসিস সব? তো এখানে ভিডিও করছি, তো সবাই সাপোর্ট করবে। চলো, সবাই হয়তো একটু ফিল্ডিং রাখবে, কেউ ফিল্ডিং রাখবি, সবাই আমাকে সাপোর্ট করছে, সবাই আমাকে উৎসাহ দিল, আমার মনটা ভালো লাগলো, আমাকে মোটিভেট করলো। তো এই চারিদিকে ছোটো ছোটো কোম্পানি খুলেছে আমাদের ভেতরে। তো আমরা যাচ্ছি প্রথম অর্ডার নিয়ে। হেভি জিনিস। তো আমাদের এখানে একটু জ্যাম হয়, কেননা এটা বাজার এলাকা, সামনে পিছনেই বাজার আছে, প্লাস
স্টেশন আছে। বা সারাদিন আমার কাজের মাধ্যমে ব্লগ হবে। আশা করবো সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পরিশ্রমটাকে সবাই রেসপেক্ট দেবেন। তো আমি একটু মোটিভেট হব, সবার কাছে মোটিভেশনও পাচ্ছি। তো চলো, আমি এখন আমার প্রথম ডেলিভারি করতে যাচ্ছি। সামনেই আছে, আমি আর ম্যাপ খুলছি না। তো কাস্টমার ডেস্টিনেশন পেয়ে গেছি। তো এখন আমরা যাবো ঘরের ভিতরে, দোতলায় আছে, দোতলায় আমরা উঠবো, ঠিক আছে। তো এখন উঠছি দোতলায়। এখানে কাস্টমার, এটা তো দিদি। তো ফার্স্ট অর্ডার কমপ্লিট করে আমরা কমপ্লিট করলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছ আমাদের কত রকম সিচুয়েশনের মধ্যে আসতে হয়। হ্যাঁ, কোনো সময় দোতলা, কোনো সময় তিনতলা আমাদের উঠতে হয়। হ্যাঁ, এমন যে ঘর আছে যেগুলো আমাদের লিফটই নেই, ঠিক আছে, 4 তলা 5 তলা পর্যন্ত উঠতে হয়। হ্যাঁ, হ্যালো। তো আমাকে দিদিটা দেখে আমাকে হাই করলো, আমার ব্লগ করছি তো তার রিয়াকশান দিল দিদিটা আমাকে। যখন কেউ পজিটিভলি আমাদের রিয়াকশান দেয় তো খুবই ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো লাগে। আর সবথেকে বড়ো কথা, কেউ যখন এসে মোটিভেট করে বা পজিটিভ রিয়াকশান দেয় সেটা খুবই ভালো লাগে। যাই হোক, আজকে দিনটা খুবই ভালো লাগছে, শুরু হচ্ছে ভালোভাবে শুরু হলো। আর চলো নেক্সট অর্ডার কিনতে আমরা ফের যাবো, হবে যাবো, আপনার ফের স্ক্যান করবো, স্ক্যান করে ওয়েট করবো অর্ডারের জন্য। তো আগেই বলেছি আমাদের কোনো রকম প্রবলেমের মধ্যে পড়তে হয় অনেক সময় রাস্তায়। তার মধ্যে আমাদের যেটা বেসিক হলো সেটা হলো জ্যাম, ঠিক আছে। এই জ্যামের মধ্যেখানে আমরা দাঁড়িয়ে আছি। জ্যামটা আমাদের খুব বড়োভাবে ফেস করতে হয় আমাদের এই এলাকাটায়। যেহেতু সামনে আগে বলেছি ওই ইয়ে আছে, স্টেশন আর বাজার আছে, এই জায়গাটা আমাদের জ্যামের মধ্যে ফেস করতে হয় প্রতিবারই। আর এই তো আমি এখানে ভিডিও করছিলাম, তো আমি ভাবলাম হয়তো আমাদের হাতের ছেলেরা একটু আমার ছিল্লি উড়াবে, কিন্তু সেটা না করে আমাকে সাপোর্ট করলো। এই আমাদের একজন যাচ্ছে রাইডার, হ্যাঁ, তো কাজে বিজি আছে। এদের সাথে পরে আমি মিট করাবো। হ্যাঁ, আমি ভাবলাম হয়তো আমাকে আমার ছিল্লি উড়াবে, আমার মজা উড়াবে। হ্যাঁ, শেষে কিছুই না, বরঞ্চ উপর থেকে আমাকে সাপোর্ট করলো, আমাকে মোটিভেট করলো যে করো দাদা, আরও ভালোভাবে করো। হ্যাঁ, আমার সব সাপোর্ট করবো। হ্যাঁ, তো আমারও খুব ভালো লাগলো। তো এই কারণে আমি আরও খুলে আমি ব্লগ করছি। আর যেহেতু দেখতে পেয়েছো, তো আমি ফার্স্ট অর্ডার করতে গেছি, তো ওখানকার একটা দিদি দেখছি বেরিয়ে আমাকে হাত দেখালো। হ্যাঁ, তো আমিও তার সাথে কথা বললাম কেমন আছে না আছে। হ্যাঁ, মেন কথা হচ্ছে সবাই বলে যে পাবলিক প্লেসে ব্লগ করলে নার্ভাস হয়ে যায়, কিন্তু আমাকে তো অনেকটা আলাদা হয়ে গেল। তো আমি আরও মানে মোটিভেট হয়ে গেলাম, আরও আমি সাহস পেয়ে গেলাম, ঠিক আছে। আর এই দিনটা আমার ভালো লাগলো ব্লগ করতে। হ্যাঁ, তো এরকম ব্লগ হতে থাকবে আর পুরো দিনটা কাজের মাধ্যমে। হ্যাঁ, এই আমার সাথী, একসাথে আমরা ব্লিঙ্কিটে কাজ করতাম, এখন আমরা ফ্লিপকার্টে জয়েন করেছি। তো
সারাদিন আমাদের কাটবে এটা দাবি সারাদিন চলবে কীভাবে কাটে আমাদের সারাদিন মিষ্টি হাসি ঠাট্টা, হ্যাঁ সবভাবেই কাটে। আর এখানে অর্ডার ঢুকেছি, হ্যাঁ এবারে অর্ডার রেডি করার জন্য রেডি হবে, ঠিক আছে। তো আমিও অর্ডার নেওয়ার জন্য বসেই আছি স্ক্যান করে। আর এখানে সবাই বসে আছে, রাইডার আমার দেখতে পাচ্ছ। আর এইটা আমাদের কোম্পানি ফ্লিপকার্ট মিনিটস। আর এর ঠিক পিছনটায় রয়েছে রেলওয়ে স্টেশন, আগে দেখেছি, ওখান দিয়ে এসেছিলাম আমি যেহেতু, হ্যাঁ। আর এখানে অনেকে যারা দু একজন জেনেছে যে আমি এখানে ব্লগ করছি, তারা আমাকে সাপোর্ট করেছে। আর অনেকেই জানে না যে আমি ব্লগ করছি, হ্যাঁ। আস্তে আস্তে জানবে। আর এরপরে ইয়েতে সবাইকেই আমি মিট করাবো এক এক করে, যার সাথে আমি নতুন জয়েন করি, কাউকে আমরা চিনি না, আমি নতুন জয়েন করছি, কাউকে আমরা চিনি না যেহেতু। আস্তে আস্তে পরিচয় হবে, সবার সাথে মিট করাবো, আমার কলিগের সাথে, আমাদের ইয়ের সাথে। যেহেতু আমি যেখানে যাই আমি খুব তাড়াতাড়ি সবাইকে আমার বন্ধু বানিয়ে নিয়ে ক্যাচ করেছি, হ্যাঁ। এইসব ঢুকছে, তুই এখন আসলে? হ্যাঁ, সেই অর্ডার কাছে এখন আসলে? আমার সাথে বেরোলে যে একসাথে? হ্যাঁ, কত দূর পড়েছিল? ওপারে পড়েছিল দুরিয়াহাট। এই যাচ্ছি আমি, এই অর্ডার পড়েছে ঠিক আমার বাড়ির কাছেই পড়েছে, বাড়ি থেকে 100-200 মিটার দিয়ে ডিফারেন্স হবে। তো ওখানে এখন যাচ্ছি আমাদের পাড়ার ভিতরে, হ্যাঁ। তো ওখানে একটা অ্যাপার্টমেন্ট আছে, অনেক পুরোনো অ্যাপার্টমেন্ট আছে, ওই অ্যাপার্টমেন্টেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক। যে অ্যাপার্টমেন্টে যাচ্ছে এটা সুবোধবালা গার্ডেন অ্যাপার্টমেন্টটা, এখানে সবথেকে পুরনো বাড়ি সুবোধবালা গার্ডেন। চলে এসেছি সুবোধবালা গার্ডেন। তো এই যাচ্ছি এখন ডেলিভারি করতে। তো ডেলিভারি হয়ে গেলে, হ্যাঁ দেখো এই আমার ডেলিভারি জায়গা, এখান দিয়ে ঢুকেছি আর এখান দিয়ে যাচ্ছি ডেলিভারি করতে। 3rd ফ্লোরে রেখেছি, আগেই বলেছি আমাদের 3rd ফ্লোরে উঠতে হয়, কোনো সময় 4 ফ্লোরে উঠতে হয় এইখান থেকে। তো এখন যাবো ডেলিভারি করতে, ওকে। ডেলিভারি করার পর দেখাবো কী হচ্ছে না হচ্ছে। কেননা প্রায় বাড়ি আছে লিফট থাকে না, ঠিক আছে। আমাদের প্রায় বাড়িতেই আমাদের বিনা লিফটে আমরা 3 তলা 4 তলা এমনকি 5 তলা উঠি। দেখতে পাচ্ছ কত অন্ধকার জায়গাটা, হ্যাঁ। তো এবার আমরা যাবো, ফের হবে যাবো নতুন একটা অর্ডারের জন্য ওয়েট করবো, ঠিক আছে। এইভাবে আমাদের কাজ শুরু করি। তো
এখন ব্লগ চলবে এখন সারাদিনটা। এই কিছুটা দূরেই আমাদের বাড়ি। এখানে মোটামুটি পাড়াটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন, শান্তিশিষ্ট, মানে ভালো। চলো তাহলে কাকা, ঠিক আছে তো? আমার একটা দাদা আসছে, ঠিক আছে? ও কী রিয়াকশান দেয় শুধু দেখো বন্ধুরা, ঠিক আছে? ও শুধু দূর থেকে হাসছে আমাকে দেখে। হ্যাঁ, এই পিছন পিছন আসছে, এই দেখো, এই এখন চেক করছে। হ্যাঁ, তো প্রথমবার আমাকে ব্লগিংয়ে দেখছে, তো একটু অবাক হয়ে যাচ্ছে বা আমাকে একটু ভালো উৎসাহ দিল। হ্যাঁ, কেউ আমাকে ডিমোটিভেট করেনি, যারা যারা জানছে সবাই আমাকে মোটিভেট করেছে, ভালো ইয়ে দিচ্ছে। হ্যাঁ, একটু আগে আমার একটা সাথে দেখা হলো, ও আমাকে পরামর্শ দিল। হ্যাঁ, করতে আশা করব সবাই আমাকেও, যারা দেখছেন তারা আমাকে সাপোর্ট করবেন। অবশ্যই করুন, ভাইটাকে তার লাইক সাবস্ক্রাইব শেয়ার করুন। হ্যাঁ, তো এই ভিডিওর মাধ্যমে আমরা টেনশন ফ্রি হয়ে থাকি, কাজও হয়। হ্যাঁ, যাই হোক, আর এখানে সবাই আপনা আপনা কাজ করছে। হ্যাঁ, এই দাদাটা কোম্পানিতে কাজ করে। আজকের অর্ডারটা কম আছে, এই লাস্ট অর্ডার নিয়ে যাচ্ছি। বাড়ি দিয়ে ব্রেক নিয়ে আসবো, খেয়ে দিয়ে লাঞ্চ করে আসবো, লাঞ্চের পর ফের আবার কাজ করবো। তো এরকম 10টা অবধি আমি কাজ করি, রাত 10টা অবধি কাজ করবো। আমাকে বিরিয়ানি খাওয়াচ্ছে। বিরিয়ানি তো খাবার এখন ক্ষমতা নেই, তো এখন যাচ্ছি বাড়িতে, লাস্ট অর্ডার করে খেয়ে দিয়ে আবার দুপুরবেলা আসবো। আবার দেখা হবে আফটার 2 আওয়ার। তা আবার দেখা হবে আফটার 2 আওয়ার। তো ভেবেছিলাম একটু লাস্ট অর্ডার মারবো, লাস্ট অর্ডার মনে হয় হবে না, কেননা এই এখন একটু বাসে যেহেতু বাড়ির কাছে এসেছি, আমি চেক করে নেবো যে রান্নাবান্না হয়েছে কিনা। একটা রান্নাবান্না হলে একেবারে খেয়ে ফের বেরোবো আবার, ঠিক আছে? তো আজকে একটু মার্কেটটা ডাউনও আছে, অর্ডারপাতি অতটা নেই, তো হালকা অর্ডার ছিল। তো যেই পরিমাণে কাজ হওয়া দরকার ছিল সেই পরিমাণে ডেলিভারি হয়নি আজকে। তো দেখা যাক, বাড়ির সামনেই আছি, বাড়িতে যাবো, গিয়ে একটু চেক করবো যে কী অবস্থা আছে রান্নাপাটির। যদি হয়ে থাকে তাহলে খেয়ে দেয় একেবারেই বেরোবো আবার। ওকে, তো এই বাড়িতে এসেছি। হ্যাঁ, তো এখন দেখি রান্নাবান্না হয়েছে কিনা দেখবো। কি রান্নাবান্না হয়েছে? রান্না কমপ্লিট হয়েছে? অলমোস্ট ডান না বাকি আছে?
তাহলে কি সম্মান করতে আরম্ভ করবো? কেন এখানে এসেছিলাম, এখানে তোমার অনামিকার ওখানে অর্ডার দিতে এসেছিলাম। তাহলে আমি তাহলে করি, সম্মান করে খেতে বেরোবো এখানে। তো এবারে খাওয়া দাওয়া হলো, রেস্ট হলো একটু, এবারে আমরা বেরোবো আমি ফের। আর তার সাথে জ্যাকেটও নিয়ে নিয়েছি, কেন রাত্রে একটু ঠান্ডা পড়ে। তো এখন একটু আস্তে আস্তে ঠান্ডাটা যাচ্ছে, এখন পরিমাণভাবে ঠান্ডা যায়নি, রাত্রে ঠান্ডা পড়ে। এবার আমরা বেরোবো, জ্যাকেটে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, চলো যাওয়া যাক। তো এটা ডেলিভারি করতে এসেছি এখানে, 20 মিনিট পর অর্ডার পেয়েছি। আর এই বিস্কিট ডেলিভারি করবো। তো এখানে ডেলিভারি করলাম আপনার যেটা ছিল এখানে, এবং অটোমোবাইলের সামনে একটা মহিলাকে ডেলিভারি করলাম। সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে, কিন্তু একদিক দিয়ে আমার মার্কেটটা ডাউন আছে, তো ওই দিক দিয়ে একটু ইয়ে লাগছে। ঠিক আছে, তো নেক্সট অর্ডারের জন্য ফের যাবো, ফের কোম্পানিতে ব্যাক করতে হবে। যত যেতে পারবো তত অর্ডার পাবো, আর কিছু না। এই হচ্ছে আমাদের ডেলিভারি লাইন। হ্যাঁ দিদি, ডেলিভারি করলাম। আর যেখানে ডেলিভারি করলাম একটা কুর্তা ছিল, সে মানে অজানা কবে দিলেই চলে গিয়েছে, এটা নর্মাল ব্যাপার। তো এটা এটা আমার সন্ধ্যাবেলায় ডেলিভারি হচ্ছে, তো ডেলিভারিটা কমপ্লিট করলাম। তো ওই সন্ধ্যাবেলায় দাঁড়িয়েছি, সারাক্ষণ কাজ করে সন্ধ্যাবেলায় একটু চায়ের শিক নিচ্ছে, চায়ের শিক। ঠিক আছে, ওই চায়ের দোকান কাকির চায়ের দোকানে নাম্বার 1 চা খেলাম কাকির। এই চাটা ভালো হয়েছে, হ্যাঁ ঠিক আছে, কাকির নাম্বার 1 চা। এই দেখো এই চায়ের দোকানে বসে অনেক কাজ হয়েছে, একটু চা খাওয়া হলো, একটু ব্রেক হলো 5 মিনিট। এবারে ব্রেক শেষ, আবার এবারে 1-2 ঘন্টা কাজ করবো, দেখি এখন মার্কেটে অবস্থা কী আছে, সে হলে বাড়ি চলে যাবো। ঠিক আছে, কিছু বাজারে যাবো, কেনাকাটির ব্যাপার আছে, ওই একটু আধটু কিনবো বাজার থেকে, কাঁচা বাজার কিছু কিনতে পারি, তারপরে আস্তে ধীরে বাড়ি যাবো। হ্যাঁ, কেন বেকার তেল পুড়িয়ে লাভ নেই, সময় নষ্ট করে লাভ নেই। লোকেশানে এসে গেছি, আর এমন এই গাড়িটি আসছি বা গাড়িটি স্টোরে এই অর্ডার আছে, তো দেখি জিজ্ঞেস করি, জিজ্ঞেস করার পর তোমরা মালটা দেবো।
ও তোমার অর্ডার আছে ফ্লিপকার্টের? আচ্ছা আচ্ছা, ঠিকই ধরেছি, এদিকে অর্ডার আছে, অর্ডারটা দেবো এবারে। কাকারটা একটা দুধ অর্ডার ছিল, কিছু দিলাম, আর 112 টাকা হয়েছে। রাস্তা কালেক্ট করে ডেলিভারি করে আমাকে ডেলিভারি চার্জ দিল 39 টাকা। কী খবর? তো আমার ডেলিভারি করতে করতে আমার পুরাতন সাথীর সাথে দেখা, এই পুরাতন সাথী আমার, ঠিক আছে, এই ডেলিভারি করছিলাম। কবে ঢুকেছে? বলছি না, আমি তো ঢুকলাম এই তো 14 দিন মতো হলো, ঠিক আছে, এই দেখা হলো। তো এবার লাস্ট অর্ডার মেরে বাজার দিয়ে বাড়ি যাচ্ছি, একটু ফল নিলাম আর ঘরের জন্য। আর এই দেখো বাজারের চারিদিকে এটা আলুর মান্ডি, আর পিছনটা পুরো মিক্স সবজি থাকে। এখান থেকেই আমি বাজার করি মাঝে সাঝে ঘরের জন্য। এবারে আস্তে আস্তে বাড়ির দিকে এগোচ্ছি, বাড়ির পাশে যে অর্ডারটা আছে অর্ডারটা কমপ্লিট করে আর এগোবো। আর আমার ব্লগটা ভালো লাগলে আপনারা সাপোর্ট দেখাবেন, ভালোবাসা দেখাবেন, কেননা এটা শুধু আমার কাছে ব্লগ নয়, এটা আমার কাছে সারাদিনের একটা পরিশ্রম। এই পরিশ্রমটা সবার সময় আপনাদের ব্লগের মাধ্যমে সবার কাছে তুলে ধরেছি, কেননা 8-10 ঘন্টা বাইক চালানো, ডেলিভারি করা কোনো সহজ কাজ নয়, তার সাথে সাথে ব্লগিং করা। তবে একটা এক্সট্রা ফোন থাকলে আমি পুরো ডিটেলসটা দেখাতাম, কাস্টমার সাথে ডিল করা। তো 1-2 কাস্টমার সাথে ডিল করেছি, সেটা ফটো তুলেছি, ব্লগ করেছি, সবই এর মধ্যে আছে, দেখাবো। একটার মধ্যে একটা তো কাস্টমার কাছে গিয়ে তার কুকুর আমাকে ভাউ ভাউ করে চেল্লাচ্ছে, অজানা লোক দেখেছে নিশ্চয় হয়তো তো চিল্লাবে, সব কুকুরই হোক, পোষা কুকুর, তার পোষা কুকুর। হ্যাঁ, তো আর এমনিতেই আমি প্রথম দিকে করিনি, কেন অনেক কাস্টমার পছন্দ করে না হট করে ব্লগিং ভিডিও করা, ও করা। তো কাল থেকে আমি পারমিশন নিয়েই আমি কাস্টমারের ভিডিও করব, কারণ এটা একটা ম্যানার্সের ব্যাপার আছে, হট করে আমি তো ভিডিও নিতে পারি না। তবু যতটা নিয়েছি, যতটা করেছি কাজের মাধ্যমে, কীভাবে আমরা কাজ করি, কীভাবে না করি, হ্যাঁ, কীরকম পরিস্থিতির মধ্যে আমাদের পড়তে হয় রাস্তাঘাটে, সবই এই ভিডিওর মধ্যেই আছে। আমাদের সবথেকে বেশি কিছু ফেস করতে হয় এই রাস্তাঘাটের জ্যাম, যেহেতু কলকাতায় আপনারা সবাই জানেন চারিদিকে গাড়ি আর গাড়ি, ট্রাফিক, হ্যাঁ, রেড সিগন্যাল, হ্যাঁ, তো এগুলোকে পার করে করতে হয়। রেড সিগন্যালের পর জ্যাম আছে, জ্যামটাকে পার করতে হয়। হ্যাঁ, রাস্তাঘাটে অনেক পাড়া আছে, যেগুলো পাড়াতে মানে 24 ঘন্টা ক্রাউড থাকে, ঠিক আছে, সব কিছু দেখে আমাদের গাড়ি চালাতে হয়। তার মানে তাড়াতাড়ি এসে আবার অর্ডারও কালেক্ট করতে হয়। হ্যাঁ, তো আজকের দিনটা খুব ভালোই ছিল। তো এরকম ব্লগ আমি রোজই দেবো, একটু হয়তো আপলোড করতে দেরি হতে পারে, কিন্তু রোজ করে ব্লগ রোজই আসবে। আজ এখন বাজে প্রায় 8:30 বাজে। আজকে যেখানে আমরা ঘন্টায় 2টো করে অর্ডার মারি, আজকে সেখানে ঘন্টায় একটা করে অর্ডার হয়ে গেছে। মাসের শেষ তো অর্ডারটা একটু চেপে গেছে। যাই হোক, আমার মাসের প্রথম দিক দিয়ে আবার উঠবে। আর তো আমাদের বেশি পাড়ায় অর্ডার থাকে, হ্যাঁ, তো পাড়ায় অর্ডারগুলো একটু আসতেই গায়ে ইয়ে হয়। পাড়ায় অর্ডার থাকলে কোনো টেনশন নেই।
তো এটা একদম সেন্ট্রাল এলাকা, তো গ্যাদারিংটা বেশি, ট্রাফিক বেশি। আরেকটা এখন নতুন ফেস করতে হচ্ছে আমাদের প্রবলেমটা, ওটা হচ্ছে কাস্টমারের লোকেশনেই কাস্টমারকে ফোন করা হচ্ছে, কাস্টমার ফোন উঠাচ্ছে না। তো আমাদের ক্ষেত্রে কী হয়, কাস্টমার যখন ফোন উঠাচ্ছে না তখন তো আমরা 5 মিনিট ওয়েট করি বা একাধিক ফোন করি। হ্যাঁ, যখন দেখি তাও ফোন তুলছে না, তখন আমরা অর্ডারটা ক্যান্সেল করি। সেই অর্ডার ক্যান্সেল পয়সাটা কিন্তু আমরা পাই না, ঠিক আছে, এই একটা আমাদের প্রবলেম হয়। তো আমরা চেষ্টা করি যাতে অর্ডারটা ক্যান্সেল না হয়, যে হোক সে হোক করে আমরা ডেলিভারি করার চেষ্টা করি। এবং যারা অর্ডার করেন, ফ্লিপকার্ট বলুন, ব্লিঙ্কিট বলুন, যেখানেই বলুন, চেষ্টা করবেন একটু আমাদের কোঅপারেট করার। হ্যাঁ, কেন এটাই আমাদের এখন রুজি, এটাই আমাদের এখন সম্বল। তো আমরা যেইভাবে ওখানে যে লোকেশানে গিয়ে যদি অর্ডারটা না ডেলিভারি করতে পারি, তা আমাদের সেই টাইমটাও যায় আর সেই মজুরিটাও আমরা পাই না। এইদিকে একটু সবাই একটু ধ্যান রাখবেন। তো আমার ডেলি ব্লগ সারাদিনের কাজকর্মের মধ্যেই কাটলো। তো আমার ভিডিও যারা দেখছেন, ফেসবুকে যদি আমার ভিডিও দেখে থাকেন তো চেষ্টা করবেন ইউটিউবে আমার চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে আমার ভিজিট করার, আমাকে সাপোর্ট করার। ইভেন ইনস্টাগ্রামেও আমাকে ভিজিট করবেন, আমাকে জানাবেন। প্রায় চলে এসেছি। তো আমার ব্লগ এভরিডে আসবে আর সব কাজের মধ্যে দিয়েই আসবে, কেন বেশিরভাগ সপ্তাহে 6 দিন আমি কাজেই থাকি, আর একটা দিন যেদিন আমি ছুটি থাকবো সেদিনও ব্লগ বানাবো। তো আমার সারাদিনের ডেলি লাইফ ব্লগ আসতে থাকবে, সে কাজের মাধ্যমে হোক আর ছুটির মাধ্যমে হোক, হ্যাঁ আসতে থাকবে। তো আশা করবো যারা দেখবে তাদের ভালোই লাগবে, আমার পরিশ্রমটাকে নিশ্চয়ই বুঝবেন। সাপোর্ট অবশ্যই করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, যেটা আপনাদের ব্লগে ভালো লাগবে সেটা অবশ্যই কমেন্টস করবেন, আমাকে জানাবেন। আমার ব্লগ আছে ইউটিউবে, কিন্তু ফেসবুকে এটাই আমার প্রথম ব্লগ। যারা ফেসবুকে দেখবেন তারা চেষ্টা করবে ইউটিউবে আমার ভিজিট করার, আমাকে গ্রো করতে সাহায্য করার। তো এসে গেছি আমি এখানে, এখানে ডেস্টিনেশন কোথায় আছে ফোন করে আমি জানবো। তো এই যাচ্ছে এখন ডেলিভারি করতে, কাস্টমার উপর দিয়ে ফোন ধরেছে, ফোন করে আমাকে অ্যাসিস্ট করলো, আমি এখানেই 2nd ফ্লোরে যেতে বললো। তো এখন যাচ্ছি, এই এখান থেকে 2nd ফ্লোর যাব। হ্যাঁ দিদি, আচ্ছা দিদি একটা ফটো তুলবো দিদি। তো ডেলিভারি কমপ্লিট হয়ে গেল, ডেলিভারি করে দিলাম। আর আজকে আমার লাস্ট অর্ডার ছিল। এখন আমি যাবো বাড়ি, ডেলিভারি কমপ্লিট, লাস্ট ডেলিভারি। হ্যাঁ, লাস্ট ডেলিভারি কমপ্লিট করে এখন ঘরে যাচ্ছি। এই একটা ব্যাগ দেখতে পাচ্ছেন, এরকম ব্যাগে করে অনেকে অর্ডার নিয়ে নেয় উপর দিয়ে, ঠিক আছে। তো এইগুলো ছোটো ছোটো যখন অর্ডার থাকে তখন এই ব্যাগ দিয়েই অর্ডারটা তুলে নেয়। আর অনেকে হয়তো পছন্দ করে না, সেখানে অ্যালাউ থাকে না বাড়িতে ঘরে যাওয়ার, তো এই ব্যাগ দিয়েই নিয়ে নেয়।
এটা আমাদের পাড়া। আজকে আমরা আজকের মতো আমার কাজকে সমাপ্ত করলাম, ফিনিশ করলাম। কালকে চেষ্টা করবো ফার্স্ট সকালে যাওয়ার, তাড়াতাড়ি যাওয়ার, কারণ আমার বাজার এমনিতেই খারাপ। তো যত তাড়াতাড়ি পারবো সকালবেলা একটু তাড়াতাড়ি কাজ করে নেবো। হ্যাঁ, চলে আসলাম। প্রিয়াঙ্কা, ওকে। এই বিড়ালটা রোজ কান্নাকাটি করে। এই তোর কি হয়েছে? হোয়াট ইজ ইউর প্রবলেম? এই নাকের কাছে বিড়ালটা দেখো। জানো প্রিয়াঙ্কা, নাকের কাছে। তো কেমন লেগেছে আমার ব্লগ? সারাদিনের কাজের মাধ্যমে যে আমি ব্লগ করেছি, আমার যে পরিশ্রম ব্লগের মাধ্যমে সবার তোমাদের সামনে আমি এনেছি, হ্যাঁ, আশা করি সবার ভালো লাগবে, সবাই দেখবেন ব্লগটা। হ্যাঁ, ব্লগটা একটু লং হবে কিন্তু ব্লগের মতো হবে, ঠিক আছে। আমি ভালো করে ব্লগটা বানিয়ে যতটা পেরেছি চেষ্টা করেছি। আর আমি চেষ্টা করছি আরেকটা ফোন নেবার, সেই ফোনটা নিলে আমি পুরো ডিটেলসভাবে আরও ভালোভাবে আমি ব্লগটা আমি করতে পারবো। যেহেতু একটা ফোনে আছে, তো একটা ফোনে আমি কাজও করছি, একটা ফোন দিয়ে আমি ব্লগও করছি, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে যারা ফেসবুকে দেখছেন তারা আমার ডিসক্রিপশানে আমি আমার ইউটিউবের লিঙ্ক দিয়ে দেবো, ওখানে গিয়ে ভিজিট করবেন, ভিডিও দেখবেন, আরও অনেক ব্লগ এরকম দেওয়া আছে। হ্যাঁ, আমার ব্লগ দেখবেন, সাপোর্ট দেবেন, ভালোবাসা দেবেন, লাইক, সাবস্ক্রাইব, এবং যারা ফেসবুক দেখছেন ফেসবুকে ফলো করে দেবেন, ঠিক আছে। এবং আমি প্রত্যেকটা চ্যানেলে যারা ইউটিউবে দেখবেন, আমি ইউটিউবের ডিসক্রিপশানে আমি আমার ফেসবুকের ডিসক্রিপশান দিয়ে দেবো, ইনস্টাগ্রাম ডিসক্রিপশান দিয়ে দেবো, তো দেখবেন। আর একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের ইন্ডিয়াতে একটা ভাইরাস আবার এসছে, করোনা ভাইরাসের মতো। সেই ভাইরাসের নামটা আমি ভুলে যাচ্ছি ঠিকই, আমার মুখে আসছে, পেটে আসছে, মুখে আসছে না। তো এই করোনা ভাইরাসের জন্য একটাই সবাই সেফটি থাকবেন, মাস্ক ইউজ করবেন। যদি বাজারে যান, কোনো ক্রাউডের এরিয়ায় যান, তো মাস্কটা ইউজ করবেন, কাপড়ের মাস্ক বলুন, সার্জিক্যাল মাস্ক বলুন, ইউজ করবেন। আর হাইজিনটাকে মেনটেন করবেন, ঠিক আছে। হাত দিয়ে খাওয়া বা হাত তার সময় পরিষ্কার রাখা, নিজেকে হাইজিন মেনটেন করা, ঠিক আছে। সবাই সুস্থ থাকুন। আবার কাল দেখা হবে আমার ডেইলি ব্লগে। আর আমার যদি পরিশ্রম আমার ভিডিওর মধ্যে দেখতে পান, হ্যাঁ, ভিডিও যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দেখাবেন, আমাকে গ্রো করতে আমাকে সাহায্য করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে গুড নাইট। আবার কাল দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।